ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য প্রথম দফার ভোট থেকে সপ্তম দফার ভোট পর্যন্ত রাজ্যে মজুদ ছিল কেন্দ্রীয় বাহিনী। শোনা যায় ভোট পরবর্তী সময়েও রাজ্যে যাতে কোনো গণ্ডগোল না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু খোদ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এবারে উঠল সাধারণ মানুষের ওপর লাঠিচার্জের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হারোয়া বিধানসভায়। হারোয়া বিধানসভার খাস বালান্দা পঞ্চায়েতের 122 নম্বর বুথের 300 মিটার দূরে কিছু মানুষ বসেছিলেন। সেই সময় একটা সিআরপিএফ গাড়ি যাচ্ছিল। গাড়িটা থেমে হঠাৎ করেই সিআরপিএফ বেরিয়ে প্রচুরভাবে মারধর করে। বিধানসভা খাস বালান্দা বুথের পঞ্চায়েত 122 নম্বর বুথের 300 মিটার দূরে আমরা ছিলাম 3-4 জনা। সেই সময় একটা সিআরপিএফ গাড়ি যাচ্ছিল। গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে আমাদের এলোপাতাড়ি মারছে, কোনো কথা না জিজ্ঞাসা করে। আর আমরা দৌড়েছি, আর একে প্রচণ্ড ধরে মেরে আমরা সবাই পালাইছি। আর এ পালাতে পারিনি, একে এলোপাতাড়ি মারছে। তা আমরা শুনে জানালাম যে আমরা 300 মিটার দূরে আছে, আমাদের কেন মারল? কি করছিলেন ওখানে? আমরা ওই 3 জনা দাঁড়িয়ে গল্প করছিলাম ভোট দিতে যাবো। আর সেই টাইমে সিআরপিএফ গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে দিয়ে আমাদের দেখতে দিয়ে মার। আপনার নাম? আমার নাম হযরত মোল্লা। অপর এক ভোটার গৌতম দাস বলে, 300 মিটার দূরে আমরা বসেছিলাম, তো হঠাৎ করে সিআরপিএফ এসে মারধর করলে সবাই পালিয়ে গেলেন। আমি একা পরিচয় এবং আমার লাঠি দিয়ে প্রচুর মারধর করে। কেন্দ্র বাহিনী মেরেছে কেন? হ্যাঁ, হ্যাঁ। আপনারা কি সাধারণ ভোটার? হ্যাঁ, সাধারণ। তারপরে কি হয়েছিল? তারপরে আমার এরা সব পালিয়ে গেছে, 2-4 বাড়ি মার খেয়েছে। পালিয়ে যাওয়ার পরে আমি একা ছিলাম। আমার কি দিয়ে মেরেছে? লাঠি। কোথায় কোথায় মেরেছে? কি নাম আপনার? গৌতম কি? প্রথম দফার ভোটগুলো শান্তিপূর্ণভাবে হলেও সপ্তম দফার ভোটের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে সন্ত্রাস, আর সেই সন্ত্রাসে জড়ালো কেন্দ্রীয় বাহিনীর নাম।